মিতুলের একের পর এক ভুলে স্পটলাইটে আনিসুর রহমান জি। চারিদিকে দাবি উঠেছে তাকে ফেরানোর, তবে সাবেক অধিনায়ক ও গোলকিপার আশরাফুল রানা বলছেন জিকোকে ফেরানো সহজ হবে না। দলের উপর হামজার প্রভাব দেখে আমিনুল হক মনে করেন তাকে অধিনায়ক করা উচিত ম্যানেজমেন্ট। বাংলাদেশ সেটা মারতে পারছে কই। সমস্যা কোথায় সবার জানা। প্রতি ম্যাচে মোমেন্টাম পাবে দল। হামজা তারিকরা দারুণ করবেন, শেষ দিকে গোলকিপার ভুল করবেন, ডিফেন্ডাররা হাস্যকর কাজ করবেন, দল হারবে। এটাই নিয়তি, একটাই পরিণতি, হার। সিঙ্গাপুরের পর হংকং চায়না ম্যাচেও মিতুলের অমার্জনীয় ভুল। কেন এমন সময় যাচ্ছে? গোলবারের নিচে কি ভুল করছেন? গোলকিপার কোচ যাকেই নিয়োগ দেওয়া হয় তাকে যেন লম্বা সময় নিয়োগ দেওয়া হয়, যেন তাদের সাথে লম্বা সময় আসলে কাজ করার সুযোগ হয়। কারণ প্রত্যেকটা গোলকিপারের আসলে কিছু কিছু জায়গাতে দুর্বলতা থাকে। সেই জিনিসটা যদি যে রেগুলার গোলকিপারের কোচ থাকে সে আসলে বুঝতে পারে এবং সেইগুলো নিয়ে আসলে কাজ করার সুযোগ থাকে। কয়েকদিন আগেও জিকো ছিল দেশ সেরা কিপার, 2023 সাফের সেরা। তাকে ফেরানোর দাবি উঠেছে। কেন ফেরানো যাচ্ছে না তাহলে? শ্রাবণ সুজনকে সমাধানের ভালো অপশন বলছেন সাবেক অধিনায়ক। জিকোকে খেলাইতে গেলে, জিকোকে ন্যাশনাল টিমে আসলে খেলতে গেলে তাকে আরও বেশি অনুশীলন করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে, তাকে টপ পারফরমেন্স করতে হবে এবং ক্লাবে তার নিয়মিত খেলতে হবে। হামজা শুধু মাঠের খেলায় দলকে বদলে দিয়েছেন তেমনটা নয়, মাঠের বাইরেও বড় ইতিবাচক প্রভাব ফেলছেন। জামাল শুরুর একাদশে নিয়মিত না হওয়ায় অধিনায়কত্বের হিসাব নিকাশেও চলে আসছেন হামজা। হামজা চৌধুরীর বিষয়ে আমার কাছে মনে হয় যে এখানে কোনো প্রশ্ন থাকবে। সো আমি আশা করি যে ভবিষ্যতে আমার বাংলাদেশ টিম এবং বাংলাদেশ টিমের ম্যানেজমেন্ট বা বাংলাদেশ টিমের কোচ তিনি এই দায়িত্বটা হামজা চৌধুরীর কাছে দিলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক উন্মোচন হয়। আমার কাছে মনে হয় হামজা লিডিং রোলে আছে, যেহেতু হামজা কন্টিনিউ করবে। তো এটা ফেডারেশন বা যদি যারা টেকনিক্যাল দায়িত্বে আছে তারা যদি ভাবে এটা আসলে আমার কাছে মনে হয় না যে এটা খারাপ কোনো ডিসিশন হবে। ফাহমেদুল জায়ান সমিতদের শুরুর একাদশে না দেখেও অবাক হয়েছিলেন সাবেকরা। হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে সেই ভুল আর দেখতে চান না তারা। বাংলাদেশ সেটা মারতে পারছে কই। সমস্যা কোথায় সবার জানা। প্রতি ম্যাচে মোমেন্টাম পাবে দল। হামজা তারিকরা দারুণ করবেন, শেষ দিকে গোলকিপার ভুল করবেন, ডিফেন্ডাররা হাস্যকর কাজ করবেন, দল হারবে। এটাই নিয়তি, একটাই পরিণতি, হার। সিঙ্গাপুরের পর হংকং চায়না ম্যাচেও মিতুলের অমার্জনীয় ভুল। কেন এমন সময় যাচ্ছে? গোলবারের নিচে কি ভুল করছেন? গোলকিপার কোচ যাকেই নিয়োগ দেওয়া হয় তাকে যেন লম্বা সময় নিয়োগ দেওয়া হয়, যেন তাদের সাথে লম্বা সময় আসলে কাজ করার সুযোগ হয়। কারণ প্রত্যেকটা গোলকিপারের আসলে কিছু কিছু জায়গাতে দুর্বলতা থাকে। সেই জিনিসটা যদি যে রেগুলার গোলকিপারের কোচ থাকে সে আসলে